আমার বানের বাবাজি অদুস্থ বুজুর্গরা ওই নূরে মুহাম্মদী আসতে আসতে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে আসতে খাজা আব্দুল মুত্তালিবের একজন সন্তান প্রথম হলেন, যার নাম হলো হারেস। উনি রাত্রে ঘুমায় পড়লেন, স্বপ্নে দেখলেন তাইয়্যিবা খনন করো। উনি বুঝেন নাই। দ্বিতীয় দিন দেখলেন স্বপ্নে তাহেরা খনন করো। উনি বুঝেন নাই। তৃতীয় দিন স্বপ্নে দেখলেন জমজম খনন করো। স্বপ্নে চতুর্থ দিন আবার দেখে বললেন জমজম কোথায় খনন করব? আল্লাহ বলেন, এই আব্দুল মুত্তালিব, কাবা ঘরের পাশের যেখানে লোকেরা পাটা বলি দেয়, রক্ত গড়িয়ে গড়িয়ে নিচু জায়গার মধ্যে জমা হয়, যেখানে সাদা কাক দেখবা সকালবেলা হাঁটতেছে, সেখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে, সেখানে তুমি খনন করলে পাবে। হযরত ইসমাঈল নবীর পায়ের গোড়ালি থেকে জমজম ছিল বাবা। নবী আসার আগে জালেম বাদশারা পাথর আর মাটি বালু দিয়ে ওই জমজম কূপ বন্ধ করে দিয়েছিল। আমার আল্লাহ আল্লাহর নবীর আগমনের আগে নবীর দাদার দ্বারা আবার জমজম কূপ উদ্ধার করলেন। খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে যখন জমজম কূপ খনন করার জন্য গেলেন, তখন খনন করবেন, তখন লোকেরা আসিয়া কয়, আব্দুল মুত্তালিব, এখানে আমাদের পবিত্র জায়গা, তুমি কেন খনন করবা? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ 3 রাত ধরে আমাকে দেখাইছে এখানে জমজম কূপ আছে। কি আছে? জমজম। তারা বলে না, খনন করতে দিব না রে। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, বাধা দিলে কঠিন প্রতিবাদ করব রে। তারা বলে, ঠিক আছে খনন করো, কিন্তু যদি জমজম না পাও তোমার কঠিন বিচার হবে। উনি খনন করতে করতে হঠাৎ করে আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন। আরববাসীর স্বভাব হলো ভালো সংবাদ হলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে, আমাদের ভালো সংবাদ হলে লাগা গেছে রে, নাকি তা আমরা কি তা বাম্পা লাগছে, আল্লাহর নাম কইনি, কিন্তু মুমিন হিসেবে প্রশংসা করব কার? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহু আকবার। লোকেরা দৌড়াইয়া যায়, দেখি জমজম কূপ জারি হয়ে গেছে, পানির নহর। সুবহানাল্লাহ বলে না? তারা বলে, আব্দুল মুত্তালিব, এই জমজমের মালিক তুমি একা না, আমরা মালিক। উনি বলে, না না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 রাত ধরে আমাকে দেখাইছে আমি জমজমের মালিক। তারা বলে, না আমরা মালিক। উনি কো, ঝগড়া করে লাভ নাই, চলো সিরিয়ায় যাব, একজন গণক মহিলা আছে, তার কাছ থেকে স্বপ্ন বলে নির্ধারণ করব কে জমজমের মালিক। তখন তারা রওনা করলো বাবাজি মরুভূমির রাস্তা ভুলে যাইয়া। বাবাজি আটকা পড়ে গেল, সামনে গেলে বিপদ, পিছনে আসলে বিপদ, পানি নাই, খাবার নাই, মরে যাবে, তখন কি করবে? খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমার সঙ্গী সাথীরা কবর খনন করেনি, নতুবা মরে গেলে কেউ দাফন করবে না, এমন জায়গায় এসেছি, সামনে গেল মরণ, পিছনে মরণ, এখানে কবর খনন করো। নিজেরা নিজেদের গর্ত করে করে ওই গর্তের মধ্যে তারা শুয়ে গেল। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিবের কবরের মধ্যে পানির নহর জারি হয়েছে। উনি আল্লাহু আকবার বলে আওয়াজ করেছেন, লোকেরা দৌড়ায় আসিয়া পানি খেয়ে জীবন বাঁচাইছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, চলো সিরিয়ায় যাব। তারা বলে, না না ও আব্দুল মুত্তালিব, সিরিয়ায় যাওয়া লাগবে না, আমরা বিচার পেয়ে গেছি। কেমনে পাইছো? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে, এটাই প্রমাণ করেছে জমজমের মালিক তুমি একাই। সুবহানাল্লাহ বলি, জমজমের মালিক তুমি একাই। জমজমের পানি শিফা, জমজমের পানি এমন পানি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, আমি জমজম কূপ সম্পর্কে জানতে চাই। নবী কো, কেন রে আবু যর? ইয়া রাসূলুল্লাহ, 3 মাস আগে আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গিয়েছিলাম।
আমি বাড়ি যাইতে পারি নাই, আমার মা বাবা বেঈমান, আমার পকেটে কোনো টাকা পয়সা ছিল না, গোস্ত রুটি কিনে খাবো এমন পয়সা ছিল না। আমি 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আসি গো নবীজি, আমার শরীর এখনো কোনো হালাক হয় নাই। আমি জমজম কূপ সম্পর্কে জানতে চাই। নৌকা বাবা আবু জার আরো অনেক দিন খেলো, হালাক হবে না। ওই জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ বলি না? আমার বানের বাবাজি খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দোয়া করলেন, মালিক আমাকে যদি আরো 10টা সন্তান দিতাম, আমার একটা সন্তান কাবা ঘরের সামনে তোমার জন্য কুরবানি করে দিতাম। আল্লাহ 10টা সন্তান দিয়েছেন। সন্তান যখন উপযুক্ত হয়েছে, বড় সন্তানকে ডেকে বলেন, আব্বা আমি মান্নত করেছিলাম রে, আমার একটা সন্তান কুরবানি করব। উনি ডেকে বলেন, বাবা আমার নাম বলছো নাকি? না না। তাহলে আমার ছোট ভাইকে বলে দেখো। ছোটজনকে বলেছেন, ছোটজন বলে, আব্বা আমার নাম বলছো নাকি? কয় না না। বলে আমার ছোটটাকে বলে দেখো। তখন বললেন, বাবা আমি তো মান্নত করেছিলাম রে, একটা সন্তান কুরবানি করব, তুমি বলো। উনি বলেন, বাবা আমার নাম বলছো নাকি? কয় না আমি বলি নাই। বলে আমার ছোটটাকে বলো। বলতে বলতে 9 নম্বর জনকে বললেন, বাবা আমি বলেছিলাম কুরবানি করব একটা সন্তান, তুমি কি বলো? উনি বলে, বাবা আমার নাম তো বলো নাই, আমার ছোটটাকে বলে দেখো। সবার ছোট হলেন নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীর আব্বা জানকে বললেন, আয় আমার বাবা আব্দুল্লাহ, আমি মান্নত করেছিলাম একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করব, তুমি কি বলো? নবীর বাবা বলে, বাবা আপনি রাজি, আমিও রাজি। আর জোরে বলি বাবাজি, কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে যখন যাওয়া হলো, লোকেরা ব্যারিকেড সৃষ্টি করল। আব্দুল মুত্তালিব কুরবানি করা লাগবে না, করতে পারবে না, তাকে কুরবানি করতে দিব না। কারণ তার চেহারা দেখে গেলে ব্যবসায় লাভ হয়, চাকরিতে লাভ হয়, যেটা দেখে যায় উন্নতি হয়, ফসল হয়। মহিলারা ব্যারিকেড সৃষ্টি করলো, মানি না। আব্দুল মুত্তালিব তোমার 9 সন্তান কুরবানি করো, বাধা নাই, আব্দুল্লাহকে করা যাবে না রে। খাজা আব্দুল মুত্তালিব দেখেন ঝামেলায় পড়ে গেলেন, তাদের ব্যারিকেডে আটকা পড়ে গেলেন। উনি তখন পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, ডাকিয়া বলেন, আমি কি করতে পারি? তারা বলে, লটারি দাও, লটারি। লটারি দেওয়া হলো বাবা, 10টা উট একদিকে দেওয়া হলো, খাজা আব্দুল্লাহর নাম আর একদিকে দেওয়া হলো। এখানে নবীর আব্বা জানের নাম উঠে যায়। নবীর বাবার নাম কি? উঠে যায়। 20টা উট দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 30টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 40টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 50টা দেওয়া হলো, নবীর আব্বা জানের নাম উঠে যায়। 60টা, 70টা, 80টা, 90টা উট দেওয়া হলো, নবীর আব্বা জানের নাম উঠে যায়। 100টা উট একদিকে, নবীর আব্বা জানের নাম একদিকে দিয়ে যখন দেওয়া হলো, তখন উটের নাম উঠে যায়। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, মানি না, একবার ভুলেও হতে পারে রে, একবার ভুলেও হতে পারে, 3 বার দিতে হবে, 3 বার, 3 বার, 3 বার দেওয়া হলো, 3 বারই উটের নাম উঠে যায়। সুবহানাল্লাহ বলি না? 100 উট কুরবানি হয়ে গেল। নবীর আব্বাজান কুরবানির থেকে বেঁচে গেলেন। আল্লাহ নবী বলেন, ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিল, আমি নূরে মুহাম্মদি থাকার কারণে। ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিল, আমার নূর থাকার কারণে। আর আমার আব্বাজি কুরবানির থেকে বেঁচেছিল, আমার নূর থাকার কারণে। আর যদি বলি বাবাজি রানে আমার খেয়াল করেন, নবীর আব্বাজান মরুভূমির মধ্যে ভেড়া রাখতেছেন, ছাগল রাখতেছেন। বাবাজি আব্দুল মুত্তালিব হলেন এক কওমের নেতা, আরেক কওমের নেতার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি মরুভূমি দিয়ে যাইতেছি, দেখি আমার বন্ধু আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে কিছু লোক মারার জন্য এগিয়ে গেল। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো? তখন বাবাজি, তখন উনি বলতেছে, আসমান থেকে কিছু যুবক ঘোড়ার পিঠে চড়ে আসিয়া তাদেরকে হত্যা করে ফেললো। আমি বুঝলাম আব্দুল্লাহর মধ্যে গোপন কিছু লুকে আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু ফেনটা আরো উঁচা করে দেন। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু কিসের বড়াই করো রে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। আমার প্রাণে দুস্থ বুজুর্গরা, বাবাজি ও দুস্থ বুজুর্গরা, আব্দুল ওহাব সাহেব বাড়িতে যখন আসলেন, আসার পরে ওনার বিবির সাথে গল্প করতেছেন। বিবি, আমার বন্ধু আব্দে মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে এইভাবে দেখেছি। ওনার বিবি ডেকে বলে, স্বামী তোমার বন্ধুর সন্তানের গল্প আমার কাছে বলে লাভ কি? ডেকে বলেন, লাভ আছে রে বিবি। এই জাহিলিয়াতের যুগে, অসভ্য যুগে আমার একটা মেয়ে আছে, পবিত্র তয়্যিবা তাহেরা, পবিত্র, যার নাম আমেনা। আমি দেখলাম আমার মেয়েটা আব্দুল্লাহর সাথে বিয়ে হলে বড় মানায়। আব্দুল্লাহর সাথে বিয়ে হলে কি বাবাজি বিবাহ হয়ে গেল। প্রস্তাব দ্বীপ বিবাহর রাত্রে লম্বা ঘটনা। নবীর মা বলেন, পরের দিন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার স্বামী আব্দুল্লাহ কাজ করতে গেলেন, ইনকাম করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। এমনকি আমার ঘরে খাওয়ার মতন কোনো পানিও ছিল না। আমি ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখি একটা পাহাড় দেখা যায়। আমি পাহাড়ের উপর উঠে গেলাম। পাহাড়ের উপর উঠিয়া দেখি একটা ঘর দেখা যায়। ঘরের দরজায় ডাক দিলাম, একজন মহিলা চিৎকার করে বলতেছে, কে কোথায় আছো? দরজা খুলো। খুলে দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় আসছে। কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা দরজা খুলে কয়, মা তোমার নাম কি? উনি বলেন আমেনা। আল্লাহু আকবার বলেন না। তখন ওই ঘর থেকে যেই মহিলা চিৎকার করেছিল, ওই মহিলা অন্ধ, ওই মহিলা প্যারালাইসিস। মহিলার বয়স 320 বছর। গিয়া বলতেছে, আপনি যে বলেছেন আমেনা নামক কোন মহিলা আসছেন, সত্যি আমেনা নামক একজন মহিলা আসছে। ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করো, গত রাত্রে আব্দুল্লাহর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছে নি? কহা হয়েছে। এইভাবে জিজ্ঞাসা করেছে। তখন মা আমেনা রেখে বলেন, মা আপনি তো চোখে দেখেন না, কিভাবে বুঝলেন আমি এসেছি? কিভাবে বুঝলেন আমি এসেছি? তখন বৃদ্ধ মহিলা কয়, মা আমি তাওরাতের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখির নবীর মা প্রথম রাতে পরের দিন সকাল বেলা পানির জন্য আমি বৃদ্ধার দরজায় হাজির হব, কিন্তু আমি চোখে দেখি না। তুমি দিয়ে আসতো, আমি কেমনে বুঝলাম? মা আমার নাকের মধ্যে নূরে মুহাম্মাদির গান পেয়েছি। আর জোরে বলি, আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি,
দয়া করো আমি দয়ার ভিখারি আমার আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার নবী কান্ডারি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া করো আমি দয়ার দয়া মহিলা ডেকে বলে মা আমার নাকের মধ্যে নূরে মুহাম্মদের গান পেয়েছি ওগো মা আমেনা তোমার কদমে আমি চুমু খাবো আমাকে সুযোগ করে দাও মা আমেনা ডেকে বলেন আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ আপনি কেন আমার কদমে চুমু খাবো আপনি তো আমার দাদুর চেয়ে বৃদ্ধ ওই মহিলা ডেকে বলে মা তোমার কদমে চুমু খাবো না আমি আখিরি নবী আমার দিনের নবীর কদমে চুমু খাবো মহিলা চুমু খাইতে দেরি চক্ষু ফিরতে দেরি নাই প্যারালাইসিস ভালো হতে দেরি হয় না জোরে বলি ভাইরা আমার দয়াল নবীর আব্বাজান পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই পাখি আমাকে সালাম জানায় শক্ত পাথরে পা রাখলে মোমের মতন গলে নরম হয়ে যায় আমি যখন রাস্তা দিয়ে যাই গাছ আমাকে সালাম জানায় দূরের গাছ আমাকে দেখলে এগিয়ে যায় ছায়া দেয় মাথার উপর দিয়ে পাখি যায় না দূর হয়ে যায় এক পাখি আরেক পাখিরে বেয়াদবি করিস না আখিরি নবীর আম্মা জান যাইতেছে মা আমেনা বলেন আমার দেহ থেকে মেশকের গান বের হতো সুঘ্রাণ বের হতো লোকেরা যাইয়া নবীর দাদার কাছে বিচার দিল তোমার ছেলে নাই ছেলের বউ এমন ঘ্রাণ কোথা থেকে পায় রাস্তা একদম ঘ্রাণে মুখরিত হয়ে যায় নবীর দাদা যাইয়া তার বিবির কাছে নবীর দাদির কাছে বললেন হ্যাঁ আমার বিবি আমার আব্দুল্লাহর বউ কি ঘ্রাণ পরে বের হয় মানুষ আমাকে লজ্জা দেয় বলে তোমার ছেলে নাই ছেলের বউ এমন ঘ্রাণ কোথা থেকে পায় আমার নাক কাটা যাইতেছে আমি মানুষের কাছে লজ্জা পাইতেছি তখন নবীর দাদি ডেকে বলেন স্বামী ও আমার স্বামী আমিও কয়েকদিন ধরে বলবো অপেক্ষা করতেছি গোসলখানার থেকে আমেনা যখন বের হয় তখন আমি ঢুকলে গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো কি গান পড়ো গো মা আমি তো লজ্জা পাইতেছি মা আমেনা ডেকে বলেন আব্বা আমি কোনো গান পড়ি না এই দেখেন আমার তুতুর থেকে মেশকের গান বের হয় আমি কোনো গান পড়ি না আমার তুতুর থেকে মেশকের গান বের হয় গাছ আমাকে সালাম জানায় পাথর আমাকে সালাম জানায় পাখি আমাকে সালাম জানায় আর বলে নাকি আমার পেটে রহমাতাল লিল আলামিন পৃথিবীতে যত নারী ছিলেন যত নারী আছেন যারা সন্তান প্রসব করেছে সকলের পেট উঁচু হয় বাচ্চা যখন পেটে যায় তাদের স্বাভাবিক মায়ের পেট উঁচু হয় তবে তিন মহিলা সন্তান প্রসব করেছে তাদের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই তিনজন নারী সন্তান প্রসব করেছে পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই একজন মুসা নবীর মা মুসা নবী যখন পেটে ছিলেন ওনার মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই আর একজন ঈসা নবীর মা মরিয়ম ঈসা নবী যখন পেটে ছিলেন মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই আর একজন হলেন আমাদের নবীর আম্মা জান মা আমেনা আমার নূরের নবী যখন পেট মুবারকে ছিলেন মা আমেনা বলেন আমার পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই জোরে বলি কারণ নূরের নবী পৃথিবীতে যেদিন শুভ আগমন করবেন
খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি কাবা ঘরে ছিলাম, দেখি কাবা ঘরটা আমার মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আর জোরে বলি, কাবা ঘরের মূর্তি সব সেজদায় পড়ে গেছে। হাজার বছরের অগ্নিকুণ্ড যারা আগুনের পূজা করত, নিপে পানি হয়ে গেছে, নিপে পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে একদম। বাবাজি আম্মা জান মা আমেনা বলেন আমার একটু ঘুমের ভাব আসলো, আমি তখন দেখলাম একজন বৃদ্ধ মানুষ আসছে। আমি বললাম বাবা কে, তুমি কে? উনি বলেন মা আমি আদম সফিউল্লাহ। অগাদম বাবা কেন এসেছেন? কয় মা কিছুক্ষণের মধ্যে আখিরি নবী তোমার ঘরে তাশরীফ আনবে, নবীর মিলাদুন নবী হবে, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি। মা আমেনা বলেন এরপরে আরেকজন দেখলাম, বললাম তুমি কে গো, আপনি কে, কোথা থেকে এসেছে? উনি কয় আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ও বাবা ইব্রাহিম কেন এসেছ? উনি বলেন মারে আমি জান্নাত থেকে এসেছি, আমার কবর থেকে এসেছি, কিছুক্ষণের মধ্যে তোমার ঘরে আখিরি নবীর মিলাদুন নবী হবে, আগমন হবে, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আরেকজন লোক আসছে, বললাম বাবা কে গো? তিনি বলেন আমার চিনবানি। ও মা আমেনা আমি এমন একজন পয়গম্বর, আমার মরণ হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছিলাম, আমি জান্নাত থেকে এসেছি নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য। আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। আর জোরে বলি, মা আমেনা বলেন আদম থেকে ঈসা পয়গম্বর এসেছে, মরিয়ম এসেছে, হাজেরা এসেছে, এইভাবে চারজন নারী এসেছে। আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুম থেকে উঠিয়া দেখি নূরের টুকরা মুহাম্মদ সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। উম্মতের জন্য নবী কাঁদে। ও মুমিন কাঁদায় না, নবী পৃথিবীতে আসার পরে উম্মতের জন্য কান্না করেছে। যতদিন পৃথিবীতে ছিলেন উম্মতের জন্য কান্না করেছে। আজও নবী রওজার মধ্যে উম্মতের জন্য কান্না করতেছে, আজও নবী রওজার মধ্যে উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। জিজ্ঞাসা করে নবী আপনার রওজা পানির উপর কেন ভাসে গো? নবী কো মনসুর দুনিয়ায় কান্না করেছি, রওজা আসার পরে কানতে কানতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে গান গায়, কয় কান্দায় না কান্দায় না নবীরে, কান্দায় না কান্দায় না নবীরে, কাঁদাইলে কাঁদবা হাসরে নবী কে, কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মাদওয়ালা মদিনারি মাটি দুদি হইতাম, নবীজি কে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলি
মাদওয়ালা মদিনারি চন্দ্র যদি হইতা নবীজিকে নজর বন্দি রাখিতাম আল্লাহুম্মা ওয়ালা আলি হাম্মাদ ওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গ মা আমেনা ডেকে বলেন, শোনে না পৃথিবীর মানুষ, দুনিয়ার সন্তান যখন পৃথিবীতে আসি মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আগমন করে, কিন্তু আমার বাবা মোহাম্মদ আমার বাম পাজরের নিচে পৃথিবীতে শুভ আগমন করেছে। দুনিয়ার দাইমা যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, দুনিয়ার দাইমা যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি। মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীতে এসেছে মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, দুনিয়ার সন্তানের নার কাটতে হয় রে। নবীর মা ডেকে বলেন, আমার বাবা মোহাম্মদ নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা মোহাম্মদ খতনা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা মোহাম্মদ পোশাক পরিধান অবস্থায় এসেছে। আর জোরে বলি, নবীজি পোশাক পরিধান অবস্থায় এসেছি। দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দুধ পান করাবেন। দুধ পান সেই সময় নিয়ম ছিল দুধ মা দুধ পান করাবে। হালিমাতুস সাদিয়া বলে, নেওয়ার জন্য আসলাম। আমি বাবা মোহাম্মদকে দেখে বড় মায়া লেগে গেল, আমি নিয়ে যাব। উটের পিঠের মধ্যে বসাইলাম, আমার স্বামীকে সামনে বসাইলাম, বাবা মোহাম্মদকে মধ্যখানে বসাইলাম। আমি উটের পিছনে বসলাম, কিন্তু আমার উট শুয়ে পড়েছে জমিনে, উঠতেছে না। আমি আঘাত করি, উঠে না। উট আল্লাহর কাছে বলে, মালিক জবানটা খুলে দাও, মনের কথা যেন হালিমাকে বলে দিতে পারি। উটের জবান খুলে গেছে। উট ডেকে বলে, হালিমা রে হালিমা, জীবন শেষ হবেই, আমি ঘুম থেকে উঠবো না রে, কারণ রহমতের নবীকে তোমার স্বামীর পাশনে বসাইছো। নবীর আগে কেউ বসতে পারে না, তোমার স্বামীর আগে রহমতের নবীকে বসায় দাও। আমার শিশু নবী, আমার নূরের নবী, দয়াল নবীকে হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামীর সামনে যখন বসায় দিলাম, আমার দুর্বল উট সবল হয়ে দাঁড়ায় গেল, দৌড়াইতে শুরু করলো। অনেক আগে অনেক সবল উট গিয়েছে, কিন্তু আমি হালিমাতুস সাদিয়ার উট দুর্বল, আমি গরিব ছিলাম, আমার উটটা বড় দুর্বল, কিন্তু দৌড়ানি এমন দিয়েছে, এমন সবল হয়েছে, সকলের আগে আগে আমার বাড়ি পৌঁছে গেছে। আমি হালিমাতুস সাদিয়া দুধ পান করাইতাম, ডান স্তনের দুধ যখন পান করাইতাম, বাম স্তন দিলে বাবা মোহাম্মদ খেত না, জোর করলো খেত না, এক স্তনের দুধ খেত, দু স্তনের দুধ খেত না। বড় হওয়ার পরে বলেছিলাম, ও বাবা মোহাম্মদ, কেন রে তুমি এক স্তনের দুধ খাইতা, আর এক স্তনের দুধ কেন খাইতা না? নবী কয়, মা আমার একজন দুধ ভাই ছিল গো মা, আমি দুই স্তনের দুধ খাইলে ভাইয়ের হক নষ্ট হবে, আমি এক স্তনের দুধ খেয়েছি, আর এক স্তনের দুধ আমানত রেখেছি, আমার ভাইয়ের হক রাখছি। আমাদের নবী এমন নবী, যে নবী শিশু বয়সে আমানত রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলি না? আমাদেরকে শিক্ষা দিয়েছে, শিশু বয়সে নবী শিক্ষা দিয়েছে আমাদেরকে। দাড়ি পেকে গেছে, ভাইয়ের হক এখনো দেয় না, আছে কি না? বাড়ি পেকে গেছে, ভাইয়ের হক দেয় না। ভাই একটু ব্যাক করলো, বেটা বেচা হলো, বেচারা চালাক, কথা কনা।
জমি জামা বুঝায় দেয় না, দে তো দে, একদম লামা জমি দেয়, কম দামি দেয়, দামিটা সব সে দখলদারি করে। ভাই মরে গেলে বাতিজার জমি দখলদারি করে, এতিম মারিয়া খায়ও না, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। পেট আগুনে ভরপুর হয়ে যাবে, পেটটা আগুনে ভরপুর হয়ে যাবে। জালিম, জুলুম করিও না, দোজখের আগুন তোমাকে ছাড়বে না রে। কথা বলেন না আমার বানের বাবাজি, খেয়াল করেন, ভালো করেন। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে বাবা মোহাম্মদ 2 বছর ধরে থাকতেছে, একদিন আমাকে মা বলে নাই, আমার মেয়ে সাহেবাকে বোন বলে না, একদিনও কোনো কথা বলে না। 2 বছর বয়স, তখন আসিয়া বলতেছে, সাহেবা মোহাম্মদ কোথায় আছে রে? তখন বলতেছে, মা 2 বছরের ভিতরে তোমাকে মা বলে নাই, আমাকে বোন বলে নাই, কিন্তু মোহাম্মদ আজকে অনেকক্ষণ ধরে পাহাড়ের দিকে তাকায় তাকায় কথা বলে আর মুস্কি মুস্কি হাসে। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, এরকম ঘটনা, অলৌকিক ঘটনা আমার বাড়িতে আরো ঘটেছে। আমি যাইয়া যখন বাবা মোহাম্মদের জামা মুবারকে ধরেছি, জামা মুবারকে ধরেছি, মুবারক নবীর জামা মুবারক বলতে হবে, কথা বলেন না, নবীজির পেশাব মুবারক বলতে হবে, পায়খানা মুবারক বলতে হবে, গাম মুবারক বলতে হবে, চেহারা মুবারক বলতে হবে, কথা বলেন না, নবীর হাত মুবারক, পা মুবারক, কথা বলেন, নবীর গাম থেকে মেশকেলে গান বের হতো বাবা, নবীর পায়খানা পাক, প্রস্রাব পাক, ঘাম পাক, নবীর যত কিছু আছে সব পাক পবিত্র, মেশকে আম্বরের সে সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলি। দয়াল নবীজি, হায়াতুন নবী। তখন বাবাজি আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাবা মুহাম্মাদের জামা যখন ধরলাম, দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালার সাথে কথা বলতেছে। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা, ও বাবা মুহাম্মদ, কার সাথে তুমি কথা বলেছিলে 2 বছর বয়সে? নবী কয়, মা, আমি জিবরিল আমিনের সাথে কথা বলেছিলাম। কার সাথে? জিবরিল আমিনের সাথে কথা বলেছি। নবী এসেছেন, আমার নবী নূরের নবী। কথা কথা, নবী মাটির নবী না নূরের নবী? অনেকে বলে ঘরে মাটি হয়, কোনা নেই, মানুষের ঘরে মানুষ হয়, মাটির ঘরে মাটি হয়, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়। মা আমেনা মাটি ছিল, তার ঘরে কেমনে নূর হবে? যুক্তি তুলে, কথা কোন ঠিক কিনা? আম গাছ থেকে আম হয়, আমি বলি মাঝে মধ্যে আম গাছের মধ্যে আবার বড়ই হয়, কথা হয়, আম গাছের মধ্যে বড়ই হয়। বাবাজি, আম গাছের মধ্যে যদি বড়ই গাছের কলমি লাগায় দেন, কথা কোনা, দেখা যায় পরের বছরে এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে। মানুষের মেধা দিয়া যদি এক গাছের মধ্যে এক ডালায় বড়ই ধরাইতে পারে আর এক ডালায় আম ধরাইতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে মা আমেনার ঘরে নূরের নবী পাঠায়া দিতে পারে। পারে কিনা? আমার আল্লাহ পারে, ইচ্ছা করলে আল্লাহ পারে। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেবরা ইখতিলাফ করে, কোন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ রাখা এক জিনিস, সনদ সহ আরেক জিনিস। উনি সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। উনি তাফসীর করতে যাইয়া বলেন, ওই নূর দ্বারা কার নূরকে বোঝানো হয়েছে? উনি বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, ওই নূর দ্বারা আমার দিনের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমার বানের বাবাজি, শেষ দিকে এসে গিয়েছি।
দয়াল নবীর বয়স যখন 6, নবীজি খেলতে যান। খেলা শেষে বাবা আসি, মানুষের বাবা আসিয়া সন্তানকে ধরে ধরে বাড়ি নিয়ে শেষ দিকে, আর কষ্ট দিব না, বেশি লম্বা করবা না, সমাপ্তির দিকে। তখন নবীজি দেখলেন অন্য বাচ্চারা বাবারা ধরে ধরে তাকে নিয়ে যায়। নবী একা একা হুজরায় যেতে হয়, ঘরে নবী যেতে হয়। নবী কাঁদতে কাঁদতে মায়ের কাছে কয়, মা, সবাই খেলাধুলা করার পরে বাবা ধরে নে, আমার কি বাবা নাই? আমাকে তো কেউ নিতে আসে না গো মা। দয়াল নবী বাবার জন্য কাঁদতেছেন। মা, আমার বাবা কই গো, আমার বাবা কই? আমার বাবার দেখাই বানি, আমি আমার বাবার আদর পাই নাই। কত সন্তান বাবার কোলে উঠি, আমি আমার বাবার কোলে গো মা উঠতে পারলাম না। একদিন আমার বাবার কোলে উঠতে পারলাম না মা, আমার বাবাকে দেখা। মা মেনা ডেকে বলে, বাবারে, তোমার বাবা তুমি পৃথিবীতে আসার আগে ইন্তেকাল হয়ে গেছে। আমার শিশু নবী কাঁদে, কয়, মা, আমার বাবা বিদায় হয়ে গেছে, আমার বাবার কবরটা কোথায় আমি জিয়ারত করব গো মা? আমার বাবার কবরের পাশে আমাকে নিয়ে নাও, আমি আমার বাবার কবর জিয়ারত করব। মা মেনা নবীর দাদা আব্দে মুত্তালিবকে বললেন, আপনার নাতি তার বাবার কবর জিয়ারত করতে চায়। কাজী আব্দে মুত্তালিব বলেন, ঠিক আছে গো মা, যাও, আমার নাতি বাবা মুহাম্মদকে, আমার নাতি মুহাম্মদকে নিয়ে তুমি যাও। 2 জন পাহারাদার দিলেন, 1 জন দাসী দিলেন, সাথে মোট 5 জনের কাফেলা দিলেন। 5 জনের কাফেলা। তারা বাবা চল যাইতে যাইতে নবীজির আব্বা জানের কবরের পাশে গেলেন। মা মেনা ডেকে বলে, বাবা মুহাম্মদ, ও আমার আব্বা, এই দেখো কবর, এখানে তোমার আব্বা শুয়ে আছে, এখানে তোমার বাবার কবর, তোমার বাবাকে তুমি ডাক দাও। আমার দয়াল নবী, আমার শিশু নবী, রহমতের নবী আব্বা জানের কবরের পাশে দাঁড়ায় কয়, বাবা উঠো, কবর থেকে উঠো, আমারে খুলে লো। বাবা গো, কবর থেকে উঠো, আমাকে খুলে উঠা। মানুষের বাবা সন্তান খুলে উঠা, তুমি একটু দাঁড়া, আমাকে একটু কোলে উঠা। নবী চিৎকার করে কান্না করতেছে, সাথে যারা সবাই কান্না করে। নবীর কান্না দেখে কেউ আর শুইতে পারে নাই রে। নবীজির কান্না দেখে রাস্তা দিয়ে যত মানুষ গিয়েছিল, তারা দাঁড়ায় দাঁড়ায় কান্না দেখে তারাও কান্না করতেছে। আমার নবী শুধু কো, বাবা কবর থেকে দাঁড়া, আমারে কোলে উঠা, আমারে আদর করো, আমারে আদর করো। এইভাবে কান্না করতেছে। রাস্তা দিয়ে একজন ইহুদি যায়। ইহুদি আসিয়া বলে, কে বাবা, কেন কান্না করতেছো? নবী বলেন, আমার বাবার কবর জিয়ারত করতে কান্না করতেছি। বলল, বাবা তোমার নাম কি? নবী বলেন, আমার নাম মুহাম্মদ। বাবা তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। এইভাবে ইহুদি তখন নবীর মাকে ডেকে বললেন, মা তোমার সন্তানকে তাড়াতাড়ি নিয়ে মক্কায় ফিরে দাও। মা আমেনা ডেকে বললেন, কেন ফিরে যাব? কই ইহুদিরা বের হয়ে গেছে, বাবা মুহাম্মদকে পেলে হত্যা করে ফেলবে। কারণ তারা শুনেছে ওই নবী বয়স 6 চলতেছে, ওই নবীকে যদি বিদায় করে দিতে পারে তাদের ধর্ম বাতিল হবে না, ইসলাম ধর্ম আসবে না। এই জন্য তারা ওই নবীকে হত্যা করার জন্য অফার দিয়েছে। আমি একজন ইহুদি, ধরে দিলে অনেক টাকা পাবো, কিন্তু গো মা, কেন জানি তোমার সন্তানকে দেখে আমার বড় মায়া লাগছে। আর যদি বলি, মা আমেনা ডেকে বলেন, বাবা, ও বাবা,
আমার ছেলেকে কেন তারা মারবে, অপরাধ কি? ইহুদি ডেকে বলে, মা তোমার সন্তান হবে শেষ পয়গাম্বর। আর যদি বলি তোমার সন্তান শেষ পয়গাম্বর হবে। রওনা হয়ে গেলেন আবুয়া নামক জায়গার মধ্যে। আসার পরে নবীর আম্মা জানের প্রচন্ড জ্বর উঠে গেল। জ্বর যখন উঠে গেল, বাবাজি পাহারাদার দুইজনকে বললেন তাবু টাঙ্গাও, আমি আর যেতে পারবো না রে। তাবু টাঙ্গানো হলো। দয়াল নবী মায়ের কাছে যাইয়া বলেন, মা কি হইল গো মা, কি জন্য তাবু টাঙ্গাইলা? মা মেন চোখের পানি কয়, বাবা তোমার বাবা পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেছে। আমি মা মনে হয় পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। আমি মায়ের আদর মনে হয় রে বাবা মোহাম্মদ আর পাইবা না, আমি বিদায় হয়ে যাব। নবীজি মায়ের গলা ধরে কয়, মা মাগো কি বলো গো মা, আমার বাবার আদর পাই না। মা তুমিও বিদায় হয়ে যাবা। তখন মা মেনা উম্মে আয়মান দাসীকে ডেকে বলেন, দাসী রে আমি বিদায় হয়ে যাব, আমার সন্তানরে তুমি আদর কইরো। মা মেনা বিদায় হয়ে গেলেন। সেখানে দাফন করা হলো। 5 জনের কাফেলা 4 জন ফিরলেন। খাজা আব্দে মুত্তালিব বলেন, আমার বৌমা কই? তারা বললেন তিনি আবুয়া নামক জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছেন। নবীজি দাদাকে ধরে ধরে কয়, দাদা আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আমার মা নাই গো দাদা, আমাকে লালন পালন করবানি? নবী দাদা ডেকে বলে, নাতিরে কান্না করিও না, আমি দাদা তোমার উত্তম লালন পালনের ব্যবস্থা করব। আর জোরে বলি, দয়াল নবী লালিত পালিত হলেন, আল্লাহ উত্তম লালন পালনের ব্যবস্থা করলেন। নবী 40 বছর বয়সে আল্লাহ বলেন, তুমি নবী একবার নবুয়তের দাওয়াত দেন। আমার নবী আদম যখন মাটি পানি তখনও নবী ছিলেন, 40 বছর বয়সে আল্লাহ বলেছেন নবুয়তের দাওয়াত দেন। নবী বানাইছেন আগে, দাওয়াতের কথা 40 বছর বয়সে বলেছেন। এর আগে কেন বলেন নাই? হুট করে যদি বলে দেন মানুষ গ্রহণ করতে কঠিন হবে। এর আগে নবী মানুষের সাথে মিশেছেন, মানুষ আল আমিন বলেছে, মানুষ নবীকে চিনেছে, তারপরে দ্বীনের দাওয়াত দিয়েছে। তারপরে কি দ্বীনের দাওয়াত দিয়েছে। 1500 বছর আগে নবী রওজা শরীফে শুয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী জিন্দা নবী, নবী জিন্দা, রূহ মুবারক নবীর ফিরত দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলি না? নবীজি জিন্দা নবী। নবী বলছেন, বাবা সাহাবীরা আমি বিদায় হয়ে গেলে তোমরা কান্না করবা না রে, আমি বিদায় হয়ে গেলে তোমরা কান্না করবা না। আমি জমিনে যেমন রওজাতে থাকবো তেমন, জমিন থেকে যেমন কথাবার্তা চলে আমার রওজাত থেকে তোমাদের সাথে কথা চলবে। জমিন থেকে যেমন মুসাফা চলে আমার রওজাত থেকে মুসাফা চলবে। জমিন থেকে যেমন সাক্ষাৎ করলে সাক্ষাৎ করা যায় আমার রওজাতে তোমরা সাক্ষাৎ করতে পারবে। একটাই পরিবর্তন, উপরে মাটি থাকবে, শুধু একটাই ডিসটেন্স, একটাই উপরে মাটি থাকবে, বাকি সব চলবে। বাকি সব কি চলবে। 1500 বছর আগে নবীর মিলাদুন নবী হয়েছে। অনেকে বলে নবীর মিলাদ নতুন আবিষ্কার হয়েছে, কথা হয় না, নতুন হয়েছে। আরে নবী তো পৃথিবীর থেকে 1500 বছর আগে এসেছিলেন। পৃথিবীতে 1500 বছর আগে এসেছে। নবীর মিলাদ তো 1500 বছর আগে হইছে, কথা হয় না। দেখো নতুন মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে তো বুঝুনি আনন্দ, হ্যাঁ খুশি। মিলাদ মানে জন্ম, নবী মানে তো নবী, অর্থাৎ নবীর জন্মের ঈদ।
নবীর জন্মের ঈদ, নবীর আগমনের ঈদ। বলেন নবী আগমন করছিলেন ১৫০০ বছর আগে না? তো বেচারে কোন নতুন মিলে ঈদ আবার কোন পাগল? হ্যাঁ নতুন নাকি? নবী আসছে ১৫০০ বছর আগে, এখন নতুন বন্ডামি ছাড়া আর কিছু। যদি কোন নবীর মিলাদ নাই কেমন তোর ঈমান নাই, কারণ এই নবীর মিলাদ স্বীকার করে নবীর আল্লাহর সমান বানাইছে। নবীর মিলাদকে অস্বীকার করে নবীরে আল্লাহর সমান বানাইছে, কারণ আল্লাহর মিলাদ নাই। আল্লাহর কি? আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ। নবীর কি আছে? মিলাদ কি নতুন না? ১৫০০ বছর আগে নবীর মিলাদ আছে। ১৫০০। এখন মুমিন ওই স্মৃতিতে স্মরণ করে আনন্দিত হয়। কথা কনা কি হয়? আনন্দিত। সবচেয়ে বেশি বেজার হয়েছিল নবীর আগমনে ইবলিস। কি হয়েছিল? কারণ শয়তানকে ওই নবী আসলে তো কাপড় পরাই দিল, উলঙ্গ হয়ে চলতো, কাবাগর তাওয়াফ করত। কারণ নবী আসলে কি হবে? তার শয়তানি দূর হয়ে যাবে। শয়তানি কি? এই জন্য কান্না করছিল। আজও তার শাস্ত্রল ভাই কান্না করে। কতক্ষণ ঠিক কিনা? আমরা খুশি হব না বেজার হব? আসেন সালাম জানাই আ নবী।